আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, চেয়ারম্যান বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি। প্রিয় দেশবাসী, ষড়যন্ত্রের চূড়াবালিতে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে শীর্ষক আলোচনায় সকলকে স্বাগতম জানাচ্ছি। একটি প্রশ্ন খুব তীব্রভাবে ইতিমধ্যে আলোচিত হচ্ছে। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে যে গভীর শঙ্কা বা সংকটের সৃষ্টি হয়েছে, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করবেন রাজনৈতিক বোদ্ধা এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা এই বিষয়টি নিয়ে গভীর উদ্বেগের সাথে যে শঙ্কাটি প্রকাশ করছেন যে আগামীর বাংলাদেশের সার্বভৌমত্বের তথা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মূল ভূখণ্ড অংশ তথা চট্টগ্রাম বিভাগ নিয়ে কুকি চীন এবং বহিরাগত রাষ্ট্রের সেনা কর্মকর্তাদের পদচারণা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নমনীয় কৌশল এবং বিভিন্ন কর্মকাণ্ডের যে অবতারণার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে দেশের সার্বভৌমত্বের বিষয়টি নিয়ে একটি শঙ্কার বিষয় কোনো অবস্থায় এড়িয়ে যাওয়া যায় না। প্রিয় দেশবাসী, ইতিমধ্যেই আপনারা অবগত রয়েছেন দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে বারংবার সেই বিষয়গুলিকে ইঙ্গিত করে দেশ এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আসছেন। এই বিষয়টি কি নিছকই শুধু রুটিন মাফিক কর্মকাণ্ডেরই অংশ, নাকি এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করছে, যার জন্য সেনাবাহিনীর তরফ থেকে তথা সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে দেশের মানুষকে বারংবার এই বিষয়টি স্মরণ করিয়ে দিতে হচ্ছে? প্রিয় দেশবাসী, গভীরভাবে যদি বিষয়টি অবজারভেশন করা যায়, লক্ষ্য করা যায়, এই বিষয়টি অনেকটি অনুমেয় যে সেনাবাহিনীর তরফ থেকে দেশ তথা সার্বভৌমত্ব বিলঙ্ঘিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমিক সেনাবাহিনী তথা দেশের সেনা প্রধানের পক্ষ থেকে বিষয়টি অনুধাবন করতে পেরেছে বলে দেশের মানুষকে একটি ইঙ্গিতপূর্বক বার্তা দিয়ে দেশের মানুষকে সচেতন তথা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে আসছেন। বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন সেনাবাহিনীর বক্তব্যের যথার্থতা এবং বাস্তবতা নিহিত রয়েছে। তাই দেশের মানুষের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাবো, সমস্ত রাজনৈতিক দল মত এবং মতবিরোধের ঊর্ধ্বে থেকে এই বাংলাদেশ আপনার আমার তথা 18 কোটি জনতার দেশ।
কোনো অবস্থায় কোনো ষড়যন্ত্রের কাছে, কোনো রাজনৈতিক দুরভিসন্ধি পলিসির কাছে বা কোনো ব্যক্তি বিশেষের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং কূটকৌশলের কাছে দেশের সার্বভৌমত্বকে কোনো অবস্থায় বিলঙ্ঘিত হতে দেওয়া যেতে পারে না, বা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা দেশের 18 কোটি মানুষ কোনো অবস্থায় তা টলারেট করবে না। প্রিয় দেশবাসী, বিষয়গুলি যদি একটু ডিটেল গভীরে আলোচনা করা যায়, বিষয়টি দৃষ্টি দেওয়া যায়, সার্বিক বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে ইনশাআল্লাহ। এই দেশের এই জনবধিরই একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে দেশমাতৃকার ভাবনার আলোকে সমস্ত রাজনৈতিক মত দর্শনের ঊর্ধ্বে থেকে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির দায়িত্ববোধের জায়গা থেকে মনে হয়েছে এই বিষয়গুলি দেশ এবং দেশের মানুষের কাছে শেয়ার করা উচিত, আর সেই দায়বদ্ধতা থেকে মূলত আজকের এই আলোচনা। প্রিয় দেশবাসী, যে কথাটি বলতেছিলাম, যে প্রশ্নটি ইতিমধ্যে তীব্রভাবে দেশের সর্বত্রই তথা এই দেশের বিশিষ্টজনের মাঝে যে বিষয়ের প্রশ্নের উদয় হয়েছে, যে উদ্বেগের সৃষ্টি করেছে, যে দেশের সার্বভৌমত্ব তাহলে কি কোনো ষড়যন্ত্রের কাছে, কোনো কূটকৌশলের কাছে বিলিয়ে দেওয়া হচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে হলে দেশের বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ কিছু বিষয়ের দিকে যদি দৃষ্টি দেওয়া যায়, অনেকটাই অনুমেয় বলে ধারণা করা হয়। কেন নয়, ইতিমধ্যেই একাধিকবার সেনাবাহিনীর প্রধান থেকে সেনা দপ্তরের ঊর্ধ্বতম কর্মকর্তাদ্বয় চট্টগ্রাম তথা পাহাড়ি অঞ্চলকে নিয়ে বারংবার সতর্কবাণী উচ্চারণ করছেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আসছেন। যেখানে আপনারা লক্ষ্য করবেন, একটি বিদ্রোহী গোষ্ঠী কুকি চিন এর ইউনিফর্ম তথা বিদ্রোহী গোষ্ঠী সেই 30,000 ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে মর্মে জাতীয় মিডিয়াতে বিষয়টি প্রকাশ পেয়েছে, যা দেশের সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টিকে নিশ্চিত করা হয়েছে। এই কথাগুলি এই জন্যই বলছি, প্রত্যেকটি বিষয়েই আজকের এই আলোচনা রিলেটেড বিষয়, যেখানে মানবিক করিডোরের বিষয়টি অতি সংগোপনে যদিও সরকারের পক্ষ থেকে কূটকৌশলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টায় রত রয়েছে, তারা কোনো অবস্থায় বিষয়টিকে এইভাবে স্বীকার করতে রাজি নয়।
অতঃপর সেই অঞ্চলে বিদেশি সৈনিকদের উপস্থিতিও লক্ষ্য করা গিয়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে বিষয়টি আসলে কিসের ইঙ্গিত করে? আর সেনাবাহিনীর তরফ থেকেই কেন বারংবার এই বিষয়গুলি সার্বভৌমত্বের প্রশ্নে দেশ এবং দেশের মানুষকে আহ্বান করা হচ্ছে? নিশ্চয় আমরা ধারণ করতে ভুল করতে পারি, বুঝতে ভুল করতে পারি। তো দেশ রক্ষার সেই দেশপ্রেমিক বাহিনী, যাদের উপরে দেশের সার্বভৌমত্বের দায়িত্ব নিহিত, সেই সেনাবাহিনী নিশ্চয়ই ভুল করেননি, যার প্রেরণায় বারংবার সেনাবাহিনীর পক্ষ থেকে একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বা ধারণ করতে পেরে দেশের আপাময় মানুষকে আহ্বান করে আসছেন ঐক্যবদ্ধ হওয়ার জন্যে। তাহলে সত্যিই কি সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের গভীর ষড়যন্ত্রে চলমান রয়েছে? আর যদি চলমান থেকেই থাকে, তাহলে এটি কি অভ্যন্তরীণ ষড়যন্ত্র বা আন্তর্জাতিক ষড়যন্ত্র, নাকি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সম্মিলিত ষড়যন্ত্র, যেটা 1757 পূর্ববর্তী সময়ে ইংরেজরা এই দেশে ব্যবসা বাণিজ্য করার কথা এসে এই দেশের তথা 1757 পূর্ববর্তী বঙ্গদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার মুখরোচক প্রতিশ্রুতি দিয়ে, এই দেশের আর্থসামাজিক উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়ে এই দেশকে একটি উর্বর ব্যবসায়ী বান্ধব বাণিজ্যিক এলাকা গড়ে তোলার লক্ষ্যে, এই জনপদের মানুষের আত্মকর্মসংস্থানকে আরও গতিশীল করার লক্ষ্যে 1757 পূর্ববর্তী সময়ে বিশ্বমোড়ল ইংরেজরা যে ষড়যন্ত্র করে এই দেশে তাদের ভিত কেড়েছিল, তাদের আধিপত্য বিস্তার করেছিল, যার ফলশ্রুতিতে 1757 23শে জুন পলাশী রামর কারণে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। সেই 1757 ষড়যন্ত্র আজকে 2025-এর ষড়যন্ত্র কি একই স্রোতে গাদা কিনা, বিষয়টি গভীরভাবে অনুধাবনের সময় এসেছে বলে বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি মনে করেন। প্রিয় দেশবাসী, রাজনৈতিক দল, মত, দর্শন, দল গোষ্ঠী তথা ব্যক্তিগত বিষয়াদি দেশ আপনার আমার সকলের। বিদায় দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের অপকৌশল, কোনো ধরনের ষড়যন্ত্রকে এই দেশের মানুষ টলারেট করবে না, এই দেশের মানুষ প্রশ্রয় দেবে না। যে কারণে এই কথাগুলি বলতেছিলাম, 1757 পূর্ববর্তী ইংরেজদের ষড়যন্ত্র 2025-এ দেশের সার্বভৌমত্ব নিয়ে যে ষড়যন্ত্রের গোপন বীজ বোনা হচ্ছে, তার সাথে দুটি সেই 1757 এবং 2025-এর ষড়যন্ত্রের যে যোগসূত্র লক্ষ্য করা যাচ্ছে, এই বিষয়টিকে দেশের 18 কোটি মানুষকে ধারণ করতে হবে। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। দেশ মাতৃকার প্রশ্নে সেনাবাহিনী সে উদাত্ত আহ্বানের প্রতি শ্রদ্ধা রেখে
এবং সহমত রেখে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। এই কথাগুলি বা এই শঙ্কার বিষয়গুলি স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আলোচনাটার সামনে আগাচ্ছি। আজকের রাজনৈতিক দুরভিসন্ধিতা, রাজনৈতিক অপকৌশল, কূটকৌশলের নামান্তরে চট্টগ্রাম অঞ্চলে মানবিক করিডোর, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে প্রশ্ন, কুকি চিনদের সে মাথা ছাড়া দেয়া উঠার দুঃসাহসিক কর্মকাণ্ডের যে অবতারণা করছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে নমনীয় নীতি লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি স্বায়ত্ত শাসনের প্রশ্নে যে ধরনের কর্মের অবতারণার প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, সার্বিক বিষয়গুলিকে মূল্যায়ন আনতে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের করিডোর প্রশ্ন, সেন্ট মার্টিন দ্বীপের প্রশ্ন, চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন নীতি কর্মকাণ্ডের প্রশ্ন এবং সংস্কার প্রশ্নে স্বায়ত্ত শাসনের যে বিষয়টিকে নিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংস্কার কমিশনের পক্ষ থেকে বিষয়টিকে একাধিকবার আলোচনায় নিয়ে আসছে। এই বিষয়টি যদি খতিয়ে দেখা যায়, গভীরভাবে যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং কর্মকাণ্ডের দৃষ্টিতে যদি আলোচনা করা যায়, তো বিষয়টি অনেকটি সিমিলার একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। 1940 সালে 23শে জুন লাহোরের প্রস্তাবে বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা একে ফজলুল হকের সেই স্বায়ত্ত শাসনের প্রশ্ন, যার ফলশ্রুতিতে একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যা 1757 23শে জুন পলাশীর আম্রকাননে সেই ব্রিটিশ বনিয়াদের হাতে অস্তিমিত সূর্য 200 বৎসর পরে এই দেশের মানুষ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল। আর তা 150 বৎসর পরে এসে শেরে বাংলায় কে ফজলুল হক রাজনৈতিক যুগান্তকারী সেই কৌশলের মাধ্যমে ইংরেজদেরকে পরাভূত করতে সক্ষম হয়েছে বলে রাজনৈতিক বুদ্ধারা এবং ইতিহাস বিদ্যের সেই গভীর বিশ্লেষণে বিষয়টি অনেকটা স্পষ্ট। যদি 1940 সালে 23শে জুন সেই লাহোর প্রস্তাবে স্বায়ত্ত শাসনের বিষয়টি যদি ক্লিয়ার না হতো, হয়তোবা আজও ব্রিটিশ বুনিয়াদের হাত থেকে ভারতীয় উপমহাদেশ মুক্তি হতে পারত কিনা একটি প্রশ্ন থেকে যায়। সবচেয়ে বড় কথা হলো, লাহোর প্রস্তাবের মাধ্যমে বিষয়টি অনেকটি ভবিষ্যৎ সুনিশ্চিত বা ভবিষ্যতের রাস্তা উন্মুক্ত হয়েছিল, যার ধারাবাহিকতা 1971 সালে এসে এই দেশ তথা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়। 47-এ পাকিস্তান এবং ভারতের জন্ম হয়, ব্রিটিশরা চিরতরে বিদায় হয়।
এই কথাটি এই জন্যই বলছি যে লাহোর প্রস্তাবের সাথে আজকের প্রস্তাবের অনেকটি সামঞ্জস্যপূর্ণ বিষয় সিমিলার আছে বলে মনে হচ্ছে, যেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মকাণ্ডের একটি সংস্কার কর্মকাণ্ড এইভাবে চিন্তা করছে, প্রস্তাবে নিয়ে আসছে বা বাস্তবায়ন করার চেষ্টায় রত রয়েছে, যা দূরভিসন্ধি রাজনৈতিক কৌশলের মাধ্যমে দেশের রাজনৈতিক দল গোষ্ঠীর মতামতকে একত্রীভূত করে একটি স্বায়ত্তশাসনের প্রশ্ন যদি দাঁড় করানো যায়, তাহলে 1940-এর 23শে মার্চ 23শে জুন শেরে বাংলায় একে ফজলুল হকের সে ঐতিহাসিক স্বায়ত্তশাসন প্রস্তাবের সাথে সেই কৌশলের ধারাবাহিকতায় পরাজিত শক্তি আবার বাংলার স্বাধীনতাকে বিলম্বিত করে তথা পরাজিত করে তাদের বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য একটি অপপ্রচেষ্টায় রত রয়েছে কিনা। আমি বিনয়ের সহিত দেশের সমস্ত শ্রেণী পেশার মানুষ তথা রাজনৈতিক বিশিষ্টজন, দেশের বিশিষ্টজন সকলের প্রতি বিনীতভাবে উদাত্ত আহ্বান করব, ওই বিষয়টি আপনারা আপনাদের মূল্যায়নে রেখে আজকে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে যে শঙ্কার, যে সন্দিহানের সৃষ্টি হয়েছে, এই বিষয়গুলিকে আপনারা আগামীর রাষ্ট্র ভাবনায়, দেশ ভাবনায় আগামীর জাতিকে পথ দেখাতে এগিয়ে আসবেন। প্রিয় দেশবাসী, সে 1940 সালের 23শে জুন লাহোরের প্রস্তাব আর আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাবে যে স্বায়ত্ত শাসনের নামে যে দাবিটা উঠেছে, যে রাজনৈতিক কৌশলটা বা একটি দেশকে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে স্বাধীনতার 54 বৎসর পরে এসে আবারও ডিভাইডেড করার যে দূরভিসন্ধি একটি কৌশল, বিষয়টি কি সিমিলার কি, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য নিহিত রয়েছে? যেভাবে আমাদেরকে বলা হোক, যেভাবে আমাদেরকে বার্তা দেওয়া হোক, নিশ্চয়ই দেশ এবং দেশের উন্নয়নের স্বার্থে বিভাজন নয়, বরং সার্বভৌমত্বকে সমুন্নত রেখে যুক্তিক প্রয়োজনে দেশের আর্থসামাজিক উন্নয়নে বহিরাগত সহায়তাকে কূটনৈতিকভাবে ধারণ করার বিষয়টি ভিন্ন। কিন্তু আজকের দেশের ভৌগোলিক এবং পারিপার্শ্বিক অবস্থার দৃষ্টি থেকে যদি মূল্যায়ন করা হয়, চট্টগ্রাম একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তথা বাংলাদেশের একটি বৃহৎ অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে দেশের বৃহৎ সমুদ্র সৈকত, দেশের মূল বাণিজ্যিক কেন্দ্র, বহির্বিশ্বের সাথে সাগর পথে যে বাণিজ্যিক লেনদেন হয় দেশের, সারা দেশের সাথে, প্রাকৃতিক সম্পদ, সমস্ত কিছু মিলিয়ে বাংলাদেশের নিঃসন্দেহে অন্যতম একটি অঞ্চল বা জোন হিসেবে চট্টগ্রামের বিষয়টি মূল্যায়নের শীর্ষে রয়েছে।
প্রিয় দেশবাসী, যে কারণে আজকের এই সংখ্যার সার্বভৌমত্বের প্রশ্নের সংখ্যার বিষয়টি তীব্র হয়ে উঠছে, 1940 সালের 23শে জুনের লাহোরের প্রস্তাব, 1925 সালের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক স্বায়ত্ত শাসনের ভাবনা, কুকি চীন, মানবিক করিডোর, সেন্ট মার্টিন, বহিরাগত সেনাদের উপস্থিতি, অজানা বা অপ্রকাশিত আরো কত ঘটনা, কত বিষয় এর আশেপাশে সম্পৃক্ত রয়েছে, তা হয়তো দেশের আপাময় জনমানুষ আমরা জানতে পারি না বা জানব না, কিন্তু দেশের সেনাবাহিনী নিশ্চয়ই তা জানতে পারেন, নিশ্চয়ই তা অনুধাবন করতে পারেন, যার জন্যে বারংবার দেশের মানুষকে সার্বভৌমত্বের প্রশ্নে, সার্বভৌমত্ব হুমকির মুখে যাচ্ছে, এই শঙ্কা থেকে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আসছে। বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি মনে করেন, যদি সেই স্বায়ত্ত শাসনের প্রশ্ন বাস্তবায়ন করতে সেই 1757 ব্রিটিশ বনিয়াদের সেই রাজনৈতিক কৌশলের ধারাবাহিকতায় 2025 সালে সক্ষম হয়, ভবিষ্যতে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে চট্টগ্রামকে বাংলাদেশের ভূখণ্ড থেকে আলাদা করার সেই প্রচেষ্টা, সেই বিষয়টিকে ত্বরান্বিত করতে সক্ষম হবে বলে আমরা শঙ্কা প্রকাশ করি। অতএব দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এই ধরনের অপকৌশল, অপপ্রচেষ্টাকে দেশের 18 কোটি মানুষ কোনো অবস্থায় সহ করবে না। নিশ্চয় দেশমাতৃকার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে দেশের 18 কোটি মানুষ সমস্ত রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে থেকে ঐক্যবদ্ধ থাকবে, এমনটি প্রত্যাশা করি। প্রিয় দেশবাসী, পরিশেষে বলতে চাই, ভৌগোলিক কারণে, রাজনৈতিক মত দর্শনের কারণে, পূর্বাপর রাজনৈতিক ঘটনা প্রবাহের দিকে দৃষ্টি দিলে বা মূল্যায়ন করলে বিষয়টি একদম স্পষ্ট হয়ে উঠবে। সেই 1757 ষড়যন্ত্র, 2025 ষড়যন্ত্র অনেকটাই সিমিলার, একই স্রোতে গাথা, যা অনুধাবন করতে 1940 সালের 23শে মার্চ, 1940 সালের 23শে জুনের সেই লাহোর প্রস্তাব আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। যেমনিভাবে বাঙালির অবিসংবাদিত নেতা রাজনৈতিক কৌশলের মাধ্যমে 1940 সালের প্রস্তাবিত সেই লক্ষ্য 1971 সালে এসে বাস্তবায়ন করতে এই দেশের মানুষ সক্ষম হয়েছিল, তেমনিভাবে একই কৌশলের ফাঁদে ফেলে 1757 সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার অভিপ্রায়ে যে অপকৌশলের অবতারণা করছে বলে মনে করছি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, এই জনপদের একজন মানুষ হিসেবে তা গভীর উদ্বেগের সাথে, সংশয়ের সাথে বলতে চাই, সেনাবাহিনীর সেই উদ্যোগ এবং ধারণ আহ্বানকে মূল্যায়ন করে আগামীর বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। অন্যথায়
দেশ এবং সার্বভৌমত্বের বিষয়ে গভীর চরম মূল্য দিতে হবে। নিশ্চয় এমনটি প্রত্যাশা করিনি, এই দেশের মানুষ তথা 18 কোটি জনতা প্রত্যাশা করেনি। প্রিয় দেশবাসী, আন্তর্জাতিক রাজনৈতিক চক্রান্তের অংশ হিসেবে রাজনীতির গুটি চালে কতিপয় রাজনৈতিক দল মত দর্শনকে ঐক্যবদ্ধ রেখে বা মতামতের ভিত্তিতে যে অন্যায় অযৌক্তিক প্রস্তাব নিয়ে সংস্কারের নামে দেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করছে তা রুখে দিতে তথা স্পষ্ট করে বলতে চাই, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে নো কম্প্রোমাইজ, নো আপোষ। বিদায়। এটা তো গেল শুধুমাত্র একটি বিষয়, এর পিছনে আরো কত শত বিষয় থাকতে পারে। যখন একটি বিষয়ে সন্দেহের উদ্রেক হয় তখন সমস্ত বিষয় সন্দেহের বিষয়টি থেকে যায়। অথবা দেশবাসীকে বর্তমান অপরাজনীতির অপকৌশলের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার কোনো বিকল্প নেই। অতএব দেশকে রক্ষা করতে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে সচেষ্ট থেকে দেশপ্রেমিক সেনাবাহিনীর সেই আহ্বানকে মাথায় রেখে আপনার আমার দেশ 18 কোটি বাঙালির দেশ স্বাধীন সার্বভৌমত্বের পতাকা সমুন্নত থাকুক, মর্যাদা সমুন্নত থাকুক, সে আহ্বান রেখে বিদায় নিচ্ছি। জয় হোক জনতার, জয় হোক বাংলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।